আজকে সকালে উঠেই আমাদের ঘরে একটা ফোন আসলো, মানে আমার দিদির ফোন, মানে আমার বোনের ফোন। তো বোনের ফোন আসার পরে আমি তো খুশিতে আত্মহারা। কি হলো, আমার দিদির মানে সিলিন্ডারটা আজকে ফুরিয়ে গেছে। এটা ভেবে তো আমি যে কি খুশি। তো দিদিভাই আমাদের বাড়ি 2 দিনের জন্য চলে এসেছে। দিদিভাই আসার পরে আমি বললাম, বোন রে বোন, অনেক দিন যাব, তো পুরি আর সবজিটা তো খাওয়া হয় না, তুই আমার জন্য একটু পুরি আর একটু সবজি বানিয়ে দে, দেখি বোন কেমন পারিস তুই। তো বলা তো হলো, সবই হলো। দেন দিদি অনেক কষ্ট করে পুরির ডোটাও মাখলো। আসলে বোনকে বললাম যে, বোন রে বোন, আমি তো অনেক দিন ধরে মানে রেডিমেড একটা টিফিন যে খাওয়া, ওইটা আমার আসলে হচ্ছে না অনেক দিন ধরে। তো বললাম, তুই আজকে আমার একটু রেডিমেড টিফিন দে আমাকে একটু করে। তো তার জন্য দিদিভাই এখানে পুরির জন্য সবজি বানাচ্ছে। এই সবজিটা পেঁপে আর আলু আর একটু গাজর দিয়ে, মশলা একটু কম, বাট আমার ভুলে হয়ে গেছিলো একটু বেশি মশলা, মানে উস্তাদিটা একটু বেশি করেছিলাম। তো দিদিভাই সম্বাস দিয়েছে আর আমি শেষমেশ আমিই করেছি, কারণ ওই যে ভাই রে ভাই, আমার ভাগ্যে রেডিমেড খাবার নাই, আমার ভাগ্যে রেডিমেড টিফিন নাই। খাবার তো আছে, আমার মা যখন আছে তো মা তো দেয়, এটা বললে পাপ হবে একদম। তো টিফিন আমার ভাগ্যে নেই, তো আর কি করব, শেষমেশ আমিই সবজিটা বানালাম, পেঁপে আলু। কিন্তু ওস্তাদি মেরে পেঁপের মানে সবসময় দেখবে রুটি আর পুরির সবজিতে মশলা একটু কম দিলেই ভালো হয়, তো আমি ওস্তাদি করে একটু বেশি দিয়েছিলাম। দেন আমার কি হয়েছিল একদম শেষ অবধি দেখবে। এখানে কিছু মশলা দিচ্ছি, নিজেই বলেছিলাম যে কম মশলা দেব, দেন আবার উস্তাদি করে একটু বেশি মশলা দিলাম, দেন আবার এটাকে ঠিক করলাম। মানে অনেক কিছু, মানে খাবারের সাথে আমি কম্প্রোমাইজ করি না। এই দেখো, এই উস্তাদি করে এই লাল লঙ্কার গুঁড়িটা দিয়েই মানে জীবনের সবচেয়ে বড় ভুল আমি করেছি, কারণ পুরি আলু আর রুটির সবজির মধ্যে কাঁচা লঙ্কার গুঁড়া দেয় না। এবার ঢেকে রেখেছি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু খুলে দেখি রে বাপরে বাপ, এত মশলা। এখন আমি কি করি, এখন একটা বুদ্ধি বার করলাম যে পেঁপেটা তো আর একটু সেদ্ধ হবে, কারণ এমনি একটু শক্ত থাকে। তো আমি একটা পাত্রে কি করলাম, একটু রুটির মানে রুটি না সরি আটার একটা ডো মাখালাম, প্লেন আটার একটা ডো। ওই আটার ডোটা আমি ছোট ছোট বলের মতো তৈরি করে এই মানে পেঁপের সবজিতে দিয়ে দিলাম। তো আমার ওস্তাদির ফল কিন্তু ভালোই হলো। তোমাদের সাথে একটা মানে ট্রিক্স শেয়ার করতে পারলাম। তোমাদেরও যদি মশলাতে কখনো লবণ, হলুদ বা যে কোনো ধরনের মশলা একটু যদি বেশি হয়ে যায়, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, ভীষণ কাজের। কিন্তু লাস্ট ক্লিপটারে ভাই আমি নিতে পারিনি, কারণ আমি মানে আমার এত দেরি হয়ে যাচ্ছিলো, যে ওই যে বললাম রেডিমেড ভাগ্যে নেই, কারণ দিদিভাই বাড়িতে চলে গেছে, ওর সিলিন্ডার এসছে। তো আমি শেষমেশ মানে লুচিটা ভাজছি, তো আমি ওই গ্যাসটা মায়ের রান্না করে নিয়ে গেছিলাম আর ওইখানে লুচি ভেজেছিলাম। দেন তার জন্য আমি আর দেখাতে পারিনি ভেতরটা, না মানে ওই যে লাড্ডুটা দিয়েছিলাম, ওই লাড্ডুটা না মশলা একদম মানে হলুদ হলুদ হয়ে গেছিলো, মানে আমার গুঁড়া মরিচ যাই বলো, হলুদ সব কিছু এটা সোক করে নিয়েছে। এটা একটা অনেক ভালো একটা ট্রিক্স, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এখন তোমরা ভাববে যে এত কথা তো বললাম, কিন্তু ওই আটার ছোটো ছোটো বলগুলো আসছে না কেন? আসছে, একটু মানে অপেক্ষা। একটা কথা আছে না, সবার কা ফল মিঠা হতা হয়, তো আইতাছে। এই তো আইয়া গেছে, দেখো আমার লাড্ডু করা, মানে এই যে মানে আটার যে বলটা, ওইটা 4টার মতো বল আমি দিয়ে ঢেকে মানে রান্না করেছিলাম 5 থেকে 7 মিনিট। তো অন্য একটা মানে গ্যাসে ট্রান্সফার করে নিয়েছি, আর এদিকে দেরি হচ্ছিল তার জন্য একটু পুরি ভেজে নিলাম। তো দেখো, এই পুরি আর সবজির জন্য সকাল থেকে মানে হুলস্থুল কাণ্ড আমাদের বাড়িতে। অনেক দিন যাবৎ পুরি আর মানে সবজিটা খাওয়া হয় না। আর বুঝতেই পারছো, ভিডিও শ্যুট করে করে মানে নিজের টিফিন খেতে খেতে আমি জাস্ট মানে ক্লান্ত। তো এবার মনে হয় যে কেউ যদি এসে মানে একবার বানিয়ে কিছু খাওয়াতো, তাহলে মানে খুশি লাগতো। বা বলে না, আমি যেহেতু একটু খাদ্য রসিক বা ফুডি একটা মানুষ, খেতে ভালোবাসি, তো কি আর করব, নিজেই ভাজলাম লুচিটা আর অন্যদিকে আমার সবজিটা হচ্ছে। আর আমার মানে ভয়েস ওভারটা দেওয়ার পর আমার মানে জিভে এখন জল চলে আসছে। এই দেখো, ভাইকে সার্ভ করলাম, সবজিটা দারুণ হয়েছিল, কারণ একদম মশলাটা কিন্তু উঠে গেছিলো। আর তোমরা কখনো মানে উস্তাদি করে মানে বেশি মশলা দেবে না। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও।